টুর্নামেন্ট বর্তমানে ফ্রি ফায়ারে সব থেকে বেশি ভাইরাল একটা টপিক। তার কারণ হলো একজন স্পোর্টস প্লেয়ার মাস শেষে হাজার হাজার টাকায় ইনকাম করে। তুমিও কি একজন টুর্নামেন্ট প্লেয়ার হতে চাও? তাহলে আজকের এই ভিডিওটা তোমার জন্য অনেক ইম্পর্টেন্ট। আজকের এই ভিডিওকে আমি 4টা পার্টে ভাগ করছি। ফার্স্ট পার্টে থাকবে টুর্নামেন্ট প্লেয়ার হওয়ার পর কি কি পাবা, সেকেন্ড পার্টে থাকবে টুর্নামেন্ট খেলার নিয়ম, আর থার্ড পার্টে থাকবে কিভাবে একজন সেরা টুর্নামেন্ট প্লেয়ার হবা। তারপরে লাস্ট ফোর্থ পার্টে থাকবে টুর্নামেন্ট কোথায় খেলবা। ঠিক আছে, তার মানে এই ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট, যার কারণে ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখবা। গাইস, ফার্স্ট পার্ট হচ্ছে একজন টুর্নামেন্ট প্লেয়ার হওয়ার পর তুমি কি কি পাবা, কারণ আমরা তো কিছু না কিছু পাওয়ার আশায় একটা না একটা কাজ করে থাকি। তো টুর্নামেন্ট হওয়ার পরেও তুমি কি কি পাবা এটা আমি তোমাদেরকে আগে বলি, তারপরে তুমি ডিসিশন নিবা তুমি কি টুর্নামেন্ট প্লেয়ার হবা কি হবা না। কারণ 2026 সাল আসতেছে, তুমি কি 2026 সালে নতুন রূপে নিজেকে টুর্নামেন্ট প্লেয়ার হিসেবে তৈরি করবা কি করবে না, তারপরটা তোমার বিষয়। সবার প্রথম হচ্ছে গাইস, দেখো টুর্নামেন্ট উইন করলে কিন্তু টাকা পাবা। প্রত্যেকটা টুর্নামেন্টেরই কিন্তু 5,000, 7,000, 10,000, কোনোগুলো তো ভাই আমি বলতেছি 50,000 আর 60,000-এরও থাকে, এর উপরেও থাকে, কিন্তু অ্যাভারেজ 50-60,000 থেকে নিচে টুর্নামেন্ট থাকে। তো তুমি যদি টুর্নামেন্টে উইন হও, তোমার পুরো স্কোয়াডটা সহ তুমি সহ উইন হইলে তোমরা কিন্তু টাকা পাবা। তো টাকাটা কিন্তু তোমাদের মধ্যে ভাগ হবে। মাস শেষে তো ভাই তুমি আর 20,000 টাকা টুর্নামেন্ট একটা পুরো মাসে খেলবা না। অনেক প্লেয়ার আছে প্রত্যেকটা দিন 5,000, 6,000 টাকা টুর্নামেন্ট ডেলি টুর্নামেন্ট খেলে, একসাথে 4টা-5টা টুর্নামেন্ট খেলে, কোনোটাতে জিতে কোনোটাতে জিতে না। কিন্তু তুমি তো ভাই একটা টুর্নামেন্ট মাসে খেলবা না, তুমি তো প্রত্যেকটা দিনই টুর্নামেন্ট খেলবা। তার মানে মাস শেষে তুমি কিন্তু অনেকগুলা টাকা ইনকাম করতে পারবা। এখন টাকা তো সব কিছু, কিন্তু তারপরেও আরও কিছু আছে। টাকা হইলে হয় না, কারণ ভালোবাসা লাগে আর অনেক কিছু লাগে। তো সেটা হচ্ছে দেখো, তারপরে হচ্ছে তোমার একটা ফ্যান বেস হবে। তুমি যখন বড় বড় টুর্নামেন্টের সাথে ভার্সেস করবা, ওদেরকে মারবা, তারপরে দেখবা তোমার ফ্যান বেস হবে। কারণ তুমি বাংলাদেশ টপ 1-এর পুরো স্কোয়াডকে মারছো, তুমি জব ব্রেকারকে মারছো, তুমি রেড হকসকে মারছো, তারপরে সবাই চিনবে ভাই এই প্লেয়ারটাকে, এ এত ভয়ঙ্কর খেলতেছে কেন। তারপরে দেখবা তোমার একটা ফ্যান বেস হয়ে যাবে, সবাই তোমার নাম ডাক চিনবে, সবাই তোমাকে খুঁজবে, কারণ সবাই তোমার ভক্ত হবে। এইভাবেই কিন্তু প্রত্যেকটা টুর্নামেন্ট প্লেয়ার কিন্তু শুরুতে বাহির হয়। ঠিক তার পাশাপাশি তুমি কিন্তু তোমার গেম প্লেগুলোকে অবশ্যই ইউটিউবে ছাড়বা। একটা ইউটিউবের চ্যানেল খুলে তুমি যে টুর্নামেন্টগুলো ডেলি খেলো, যেগুলোতে ভালো কিল করতেছো, তোমরা উইন হইতেছো, ফার্স্ট সেকেন্ড স্লট নিতেছো, তো ওইগুলো কিন্তু তুমি ছাড়বা ইউটিউবের মধ্যে। তো ইউটিউবে যখন টুর্নামেন্টের ভিডিও ছাড়বা, দেখবা অনেক ভিউ হবে, কারণ টুর্নামেন্টের ভিডিওতে কিন্তু ভিউ বেশি হয়। তুমি যদি কিল করো, বিআর র্যাঙ্কে যাই, সিএস র্যাঙ্কে যাই, ওগুলো এতটা ভিউ হবে না, কারণ তুমি কে ভাই, তোমার ভিডিও কেন দেখতে যাবে। কিন্তু যদি তুমি টুর্নামেন্টের ভালো প্লেয়ার হও, টুর্নামেন্টের ভিডিও ইউটিউবে ছাড়ো, দেখবে একদিন তুমি একজন বড় ইউটিউবার হয়ে যাবা দেখতে দেখতে। তখন কিন্তু তুমি ইউটিউব থেকে অনেক টাকা পয়সায় ইনকাম করবা। একদিকে তো টুর্নামেন্ট খেলে ইনকাম করবা, আর একদিকে ইউটিউবের পেমেন্ট মানে টাকা পাবা। তো তারপরে তুমি কি করবে ওই টাকা দিয়ে? হয়তো অবশ্যই তুমি সবার আগে আইফোন কিনবা, অথবা দামি দামি ডিভাইস যেগুলো তোমার পছন্দ সেগুলো কিনবা। কারণ প্রত্যেকটা টুর্নামেন্ট প্লেয়ারে কিন্তু এমন করে, নিজের টাকায় কিন্তু নিজে দামি দামি আইফোন, স্যামসাং, আইকিউর মতো দামি দামি ডিভাইস কিনে। এখন এটা তো গেল তুমি কি কি পাবা টুর্নামেন্ট প্লেয়ার হওয়ার পরে। এখন কথা হচ্ছে সবথেকে বড় প্রশ্ন, কিভাবে টুর্নামেন্ট প্লেয়ার হবা। তো চলো এটা কিন্তু নিয়ে সেকেন্ড পার্টে আলোচনা করি। সবার প্রথমে কিন্তু তোমাকে আগে বুঝতে হবে মানে টুর্নামেন্ট খেলার নিয়ম। সেকেন্ড পার্ট হচ্ছে টুর্নামেন্ট খেলার নিয়ম। তো টুর্নামেন্ট খেলার নিয়ম সবথেকে বেসিক যেটা হচ্ছে তোমাকে বুঝতে হবে, টুর্নামেন্টে 4টা প্লেয়ারের কিন্তু 4টা ক্যাটাগরি থাকে। সেটা বলতেছি মানে রাশার, সেকেন্ড রাশার, আইজিএল, বম্বার, স্নাইপার। তো এটা আমি তোমাকে যদি একটু খুলে বলি তাহলে বুঝবা। একজন টুর্নামেন্ট প্লেয়ারে একটা রাশার থাকে, ঠিক আছে, সে হবে ফার্স্ট রাশার অথবা মেইন রাশার। মেইন রাশারের কাজ হবে অপোনেন্টে স্কোয়াডের মধ্যে সবার আগে ঢুকে রাশ করবে, এবং সেই রাশার কিন্তু অবশ্যই অপোনেন্টের স্কোয়াডের একটা অথবা 2টা প্লেয়ারকে কিন্তু সবার আগে ডাউন করার মতো ক্ষমতা রাখতে হবে, ও কিন্তু ভালো প্লেয়ার হইতে হবে। তারপর একটা সেকেন্ড রাশার রাখতে পারো। সেকেন্ড রাশারের কাজ হবে ফার্স্ট রাশারকে ব্যাকআপ দিবে, হিল করে দিবে, সাহায্য করবে এটা। তারপর একটা থাকে আইজিএল। আইজিএল অর্থ হচ্ছে যে কিনা তোমাদের পুরো টিমকে লিড করবে, মানে ইঞ্জিন, এক কথায় তোমাদের টিমকে পুরো ও নিয়ন্ত্রণ করবে। ওর বুদ্ধিতেই সব কিছু ডিসিশন নিবে, ওর বুদ্ধিতেই তোমরা সরে আসবা, সব কিছু ওর মতো হবে। তো আইজিএল কিন্তু অবশ্যই একজন ভালো লাগে, যে লিডার হয় সেই কিন্তু বেশিরভাগ আইজিএলের রোলটা নিয়ে থাকে। তারপরে রোল হচ্ছে বম্বার। বম্বার কিন্তু অনেকটা হেল্প করে, যারা লঞ্চারের মতো বন্দুক এবং গ্রেনেড মারি এনিমিদেরকে অনেক বেশি ড্যামেজ করে দিয়ে। তারপরে ওর রাশার ঢুকবে, রাশার ঢুকি কিন্তু ডাউন করে দিবে। তারপরে রোলটা হচ্ছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে স্নাইপারের। স্নাইপার প্লেয়ার কিন্তু দূর থেকে স্নাইপার দিয়ে সব এনিমিকে ড্যামেজ দিবে, এবং তার টিমের উপরে এনিমি যখন রাশ করবে তখনও কিন্তু ড্যামেজ দিবে, মানে স্নাইপার প্লেয়ার। তো এক কথায় বলতে গেলে একটা স্কোয়াডে 4টা প্লেয়ারের 4টা আলাদা রোল থাকে, ঠিক আছে।
আছে। এখন তোমরা যদি সবাই রাশার হয়ে যাও বা সবাই যদি বম্বার হয়ে যাও তাহলে কিন্তু কখনো একটা পারফেক্ট স্কোয়াড হবে না। আর তুমি যেই জিনিসটায় ভালো, তুমি যদি রাশ খেলতে ভালো পারো তাহলে রাশার হবা। তুমি যদি ভাই AWM চালাইতে পারো না আর তুমি নিয়ে আসো স্নাইপারের রোল, তাহলে কিন্তু কখনোই হবে না। কারণ স্নাইপার চালাইতে পারলে তারপরে স্নাইপারের রোলটা কিন্তু সবার আগে নিবা। তারপরে আরেকটা কথা হচ্ছে তোমাকে কিন্তু সবসময় আপডেট থাকতে হবে। গেমের মধ্যে কি আপডেট আসছে, কি পরিবর্তন আসছে, কি উপকার হবে সেগুলো তোমাকে সবসময় জানতে হবে। আর তার সাথে গেমের মধ্যে কোন বন্দুকটা সবথেকে বেশি ভালো চলতেছে সেই সম্পর্কেও তোমার ধারণা থাকতে হবে। কারণ যেই বন্দুকটা সবথেকে বেশি ভালো চলবে, যেইটাই বেশি ড্যামেজ দিবে, সেই বন্দুকটা তুমি ইউজ করবা, তোমার টিমমেটদেরকে ইউজ করতে বলবা এবং ওই বন্দুকটা এত পারফেক্টভাবে ইউজ করবা যেন ওই বন্দুকটায় তুমি মাস্টার হয়ে যাও। ওই বন্দুকটা তোমার হাতে আসলে যেন তোমার সামনে কোনো এনিমি টিকতেই না। পার্ট 3-র মধ্যে তোমাদের সাথে আমি আলোচনা করব কিভাবে একজন সেরা টুর্নামেন্ট প্লেয়ার হবা এটা নিয়ে। তো সবার প্রথমে হচ্ছে তুমি যদি একজন ভালো টুর্নামেন্ট প্লেয়ার হইতে চাও তোমার কাছে কিন্তু একটা ভালো ডিভাইস থাকা লাগবে। এখন ভালো ডিভাইস বলতে আমি তোমাদেরকে বুঝাচ্ছি না 1 লাখ 1.5 লাখ টাকা দিয়ে তুমি একটা আইফোন কিনো, ওইটা বলতেছি না। 20,000 30,000 টাকার মোবাইলেও কিন্তু ভালো গেম প্লে করা যায়, একটা ভালো মোবাইল হইলেই হয়। তো ওই মোবাইলটার মধ্যে তুমি কিন্তু ভালোভাবে গেম প্লে করতে পারলেই হবে। আর তার সাথে তোমার লাগবে একটা ভালো ইয়ারফোন, কারণ ইয়ারফোন অথবা হেডফোন যদি না থাকে তুমি এনিমির ফুট স্টেপ অথবা অন্যান্য রকমের সাউন্ডগুলো কিন্তু শুনতে পারবা না। আর একটা স্পোর্টস প্লেয়ার কিন্তু সবসময় এইসব দিকে অনেক গুরুত্ব দেয়। আর তার সাথে আরেকটা জিনিস হচ্ছে নেটওয়ার্ক কানেকশন। তোমার কিন্তু স্টেবল নেটওয়ার্ক কানেকশন থাকা লাগবে। তোমার নেটওয়ার্ক যদি বারবার 99+ হয়ে যায় বা নেটওয়ার্কে অনেক সমস্যা করে তাহলে কিন্তু ভাই এইসব অজুহাত কখনো কিন্তু টুর্নামেন্ট প্লেয়াররা শুনবে না, পাত্তা দিবে না। তারপরে দেখবে তুমি যেই স্কোয়াডের মধ্যে ঢুকবে সেই স্কোয়াড থেকে তোমাকে কিন্তু বাইর করে দিবে। তো যার কারণ হচ্ছে বেশিরভাগ টুর্নামেন্ট কিন্তু বাংলাদেশে বেশিরভাগ টুর্নামেন্ট কিন্তু রাতের বেলা হয়, কারণ রাত্রে অনেকে ফ্রি থাকে। আর আমাদের নেটওয়ার্ক সমস্যাটাও সবথেকে বেশি হয় রাতে। তো যার কারণে তোমার নেটওয়ার্ক কানেকশন কিন্তু অবশ্যই স্টেবল থাকা লাগবে। তার পাশাপাশি কিন্তু তুমি বিআর র্যাঙ্ক খেলবা বেশি বেশি। বিআর র্যাঙ্কে তাও কিন্তু হাইয়েস্ট লবিতে খেলবা। তুমি যদি বট লবিতে খেলো তাহলে কিন্তু কখনো খেলা ইমপ্রুভ করতে পারবা না। কারণ হচ্ছে তুমি সোলো ভার্সেস স্কোয়াড খেলবা, তাও একদম হাই র্যাঙ্কের লবিগুলোতে, ঠিক আছে। যখন তুমি সোলো ভার্সেস স্কোয়াড খেলবা তখন তোমার গেম প্লে অনেক ইমপ্রুভ হবে এবং তুমি বুঝবা কীভাবে একটা প্লেয়ারকে কন্ট্রোল করতে হয়, কীভাবে একটা স্কোয়াডকে কন্ট্রোল করতে হয়। আর তার সাথে তার পাশাপাশি কিন্তু তুমি সোলো টুর্নামেন্ট খেলবা। অ্যাপসের মধ্যে 10 টাকা 20 টাকা এন্ট্রি ফি দিয়ে কিন্তু সোলো টুর্নামেন্ট খেলবা আর 80 থেকে 100 টাকা ইনকাম করে ফেলবা। কারণ এই যদি তুমি সোলো টুর্নামেন্ট খেলো শুরুতে তাহলে তুমি টুর্নামেন্ট নিয়ে বুঝবা কীভাবে টুর্নামেন্ট খেলতে হয়, তা সম্পর্কে কিন্তু তোমার একটা ধারণা হবে। তারপরে যাই তুমি অন্যান্য জায়গায় এগুলো অ্যাপ্লাই করতে পারবা। পার্ট নাম্বার 4 হচ্ছে গাইস অনেক বেশি ইম্পর্ট্যান্ট। তোমরা আমাকে অনেকেই জিজ্ঞেস করো আমরা শুরুতে কোথায় টুর্নামেন্ট খেলবো, তো এটার উত্তর কিন্তু আজকে তোমরা পেয়ে যাবা। সেটা হচ্ছে দেখো গাইস, শুরুতে যখন তোমরা নতুন স্কোয়াড বানাই যখন টুর্নামেন্ট খেলবা তোমরা কিন্তু ফ্রি প্র্যাকটিস কতগুলো টুর্নামেন্ট পাওয়া যায়, ঠিক আছে। অনেকগুলো স্টিমার করে ফ্রি প্র্যাকটিস টুর্নামেন্ট, তো ওগুলো খেলে মনে করে যে ওদের টিমটা অনেক ভালো বা ওরা ভালো প্লেয়ার পাই গেছে। এটা করবা না, এটা করলে অনেক লস হবে। কারণ যারা ফ্রি প্র্যাকটিস টুর্নামেন্ট খেলে ওরা অপোনেন্টের এনিমিগুলো কখনো সিরিয়াসভাবে খেলে না, যার কারণে কারণ কেউ টাকা লাগায় নেই বা কারো কোনো প্রাইজ মানি নেই, উইন হইলেও কিছু দিবে না, যার কারণে সবাই নর্মালভাবে খেলে। তো ওইগুলো খেলে কিন্তু তুমি কখনো কিছু শিখতে পারবা না। আর ওগুলো খেলে তুমি উল্টা আরও তোমার টাইমগুলো নষ্ট করবা, তোমার স্কোয়াডের টাইমটা নষ্ট করবা। যার কারণে তোমরা যাদের বিশ্বস্ত কতগুলো কমিউনিটি গ্রুপ থাকে 100% ট্রাস্টেড, তো ওদের গ্রুপের মধ্যে যাই তোমরা কিন্তু যোগাযোগ করবা। ইউটিউব ফেসবুক হোয়াটসঅ্যাপে পাই যাবে এরকম গ্রুপ। তো তোমরা ওরকম গ্রুপে টাকা কিছু খরচ করে ওদের সাথে গ্রুপে টুর্নামেন্ট খেলবা। আবার অনেকে আছে তোমাদের থেকে টাকা নিবে, আস্তে করে ব্লক মারি দিবে, টুর্নামেন্ট কিছু খেলাবেও না। তো এগুলো থেকে কিন্তু একটু সাবধানে থাকবা। আর কতগুলো টুর্নামেন্ট পাওয়া যায় ওদের ইউটিউবে কাস্টারের মাধ্যমে লাইভ করায়, কাস্টার দিয়ে ওরা লাইভ করায়, যার কারণে ওগুলো আরও ভালো হয়। ওগুলো করলে তুমি তোমার ভুলগুলো দেখতে পারবা। কাস্টার দিয়ে যখন লাইভ করাবে তুমি ওই লাইভগুলো ইউটিউবে আপলোড করতে পারবা বা তোমার অনেক রকমের সুযোগ সুবিধা হবে, যার কারণে তুমি সবসময় কিন্তু ভালো একটা জায়গা থেকে টুর্নামেন্ট প্র্যাকটিস করবা। তাহলেই দেখবা একমাত্র তোমার টিমটাও ঠিক হবে আর তুমিও একদম ভালো একটা টুর্নামেন্ট প্লেয়ার হবা। আর গাইস সবসময় মনে রাখবা টুর্নামেন্টের স্কোয়াড কিন্তু অনেকে আছে প্রত্যেক মাসে মাসে চেঞ্জ করে। এই মাসে একটা স্কোয়াড, সামনের মাসে আরেকটা স্কোয়াড, ওর বন্ধুর সাথে খেলবে, এর বন্ধুর সাথে খেলবে না, ওর বন্ধুকে আনতে হবে স্কোয়াডে। এইসব কিছু করবা না ভাই। তুমি নিজে একটা ভালো টুর্নামেন্ট প্লেয়ার স্কোয়াডে ঢুকবা আর ওইটা দিয়ে একদম লাস্ট পর্যন্ত যাবা। কারণ বেশি টুর্নামেন্ট স্কোয়াড চেঞ্জ করলে অনেক ক্ষতি হয়। আর একটা স্কোয়াড পারফেক্টভাবে তৈরি হইতে কিন্তু অনেক লম্বা সময় লাগে। একটা লম্বা সময় ছাড়া কারোর মধ্যে টিম কোঅর্ডিনেশনটা মিলে না, যার কারণে কিন্তু ভালো কোনো পারফরমেন্সও দেওয়া যায় না। যার কারণে বেশি টিম চেঞ্জ করবা না, বেশি প্লেয়ার চেঞ্জ করবা না। ভালো প্লেয়ার পাইলে তাদের সাথে প্র্যাকটিস করবা, দেখবা টিম কোঅর্ডিনেশন ভালো হবে এবং তোমরা প্রত্যেকটা টুর্নামেন্টে যাই কিন্তু পুরো কাঁপাই ফেলবা। গাইস এই ছিল আমার আজকের এই ভিডিওটা। আমার আজকের এই ভিডিওর মধ্যে যেই 4টা পার্ট নিয়ে আলোচনা করছি, এই 4টা পার্ট কিন্তু তুমি সবসময় ফলো করবা, তাহলে তুমিও কিন্তু একজন ভালো স্পোর্টস প্লেয়ার হবা। তো আজকের এই ভিডিওটা
এখন এই শেষ পর্যন্ত কে কে দেখছো তাদের নাম কিন্তু অবশ্যই কমেন্টে দিয়ে যাবা, তাহলে কিন্তু আমি বুঝবো তুমি ভিডিওটা শেষ পর্যন্ত দেখছো। তো ভিডিওতে লাইক না দেওয়া থাকলে লাইক দিয়ে দিবা, চ্যানেলে নতুন আসলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবা। দেখা হবে তোমার সাথে পরের নতুন কোনো ভিডিওতে।